16ই এপ্রিল 2025 বুধবার। আমরা বিকেল 5টা 6 নাগাদ খড়দা থেকে রওনা দিয়ে এখন পুনা এক্সপ্রেসওয়েতে আছি। বিকেল 5টা 55 বাজে। পার্ট 1 পরীক্ষা শেষ হয়েছে আমাদের স্কুলে, মাঝে ছোট্ট 4 দিনের একটা ছুটি। তো গন্তব্যটা এখনই ডিসক্লোজ করব না, আমরা উড়িষ্যার দিকে যাচ্ছি। তো আজকে হোল নাইট জার্নি হবে, ভোরবেলা গিয়ে পৌঁছবো গন্তব্যে। যদিও আমাদের এবারে প্ল্যান ছিল নর্থ বেঙ্গলের, কিন্তু মানে কিছু রাস্তাঘাটের পরিস্থিতির জন্য আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়েছে। সুতরাং আমরা কালকে লাস্ট প্ল্যান করেছি উড়িষ্যার। বুকিং সেরকম খুব একটা কোথাও কিছু করে যাচ্ছি না, গাড়িতে যেতে মানে জায়গায় পৌঁছে যেরকম যা পাবো সেই হিসেবে বুকিং করব বা সেই হিসেবে যাব। তো চলুন আপনাদের সাথে আজকে থাকবে আমাদের কলকাতা থেকে উড়িষ্যা যাবার এই জার্নিটা। সময় এখন রাত 9:30। আমরা খড়গপুরের কাছে রাজা হোটেল বলে একটা হোটেলে এসেছি। এখানে আমরা রাতে ডিনারটা করলাম সবাই। ডিনার হয়ে গেছে আমাদের, খাবার দাবার মোটামুটি ভালোই। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, বেরিয়ে এবার সোজা যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের টোটাল টিমের সাথে এবার একবার পরিচয় করে দিই। আমাদের এই যে এদিকে আছে আমাদের সারথি সোমনাথ স্যার, এদিকে প্রদীপ দা, এই পাশে জিতেশ দা এবং এদিকে আমার গিন্নি সব। চলুন এবার আমরা সোজা চলে যাই একদম গন্তব্য। ঘড়ির কাটার সময় এখন রাত 12টা। আমরা বালাসোর ছাড়িয়ে কিছু দূর এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটুখানি জিরি নেওয়া, সাথে গাড়িটার অল্প সার্ভিসিং। এবং রোড কন্ডিশন মোটামুটি ভালো, অল্প কিছু জায়গায় আমরা ডাইভারশন পেয়েছি। বাকি আমাদের এখনও প্রায় 272 কিলোমিটার মতো জার্নি বাকি আছে। তাহলে কেমন লাগছে জার্নি? ফাটাফাটি জার্নি, ফাটাফাটি জার্নি। সবাই এখন ফুল এনার্জিতে, এখনো কেউই ঝিমিয়ে পড়েনি। এখনো 5 ঘন্টা জার্নি বাকি আছে আমাদের। চলুন। এখন ভোর 5:50। আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য যেটা ছিল সেই রিসর্টে। এই রিসর্টের আসার রাস্তাটা পুরোটাই মোটামুটি খুবই ভালো রাস্তা, চারদিক সবুজে ঘেরা একটা রাস্তা। কিন্তু শেষ 1.5 কিলোমিটার মতো রাস্তা একদম মোড়ামের এবং খুব সরু রাস্তা। তো যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই জায়গাটা একটু অতি অবশ্যই খেয়াল রাখবেন যে শেষের দিকে রাস্তাটা কিন্তু একটুখানি খারাপ আছে এইটা। আর এই পুরো রিসর্টটাই
একদমই একটা ইকো ট্যুরিজম প্রপার্টি একটা। এর চারদিকে ফেন্সিং করা আছে, কারণ এখানে হায়না, হরিণ সহ আরও অন্যান্য অনেক জন্তু জানোয়ার রয়েছে। রাস্তায় আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন পাখির প্রজাতি দেখতে পেয়েছি। চারদিক খুব সুন্দর, সবুজে ঘেরা। সবে সকালে সূর্য উঠছে, সমুদ্রের গর্জন আসছে একদিক থেকে। তো আমরা এগিয়ে চলেছি রাস্তার দিকে। তো চলুন তাহলে আগে আপনাদেরকে এই পুরো প্রপার্টিটা দেখাই, তারপরে ডিটেলস সম্বন্ধে বলছি। আচ্ছা, আমরা যে জায়গাটা এসছি সেটা আস্তারাং ওয়াইল্ড লাইফ রেঞ্জের ম্যানগ্রোভ রিট্রিট বলে একটা প্রপার্টি। এই প্রপার্টির থিম হচ্ছে অলিভ রিডলি টার্টল। এখানে প্রায় 10টা কটেজ আছে এবং প্রত্যেকটা কটেজের শেপ পুরো অলিভ রিডলি টার্টলের ওপর বেস করে। তো আমরা 2টো কটেজ বুক করেছি, আমরা 5 জনের জন্য 2টো কটেজ বুক করেছি। তো রুমগুলোর একটা আগে সার্ভে আপনাদের করে দেখাচ্ছি। বাইরে থেকে ঢোকা হয়ে গেছে। আচ্ছা, রুমে ঢুকেই আগে একটা স্টাডি ডেস্ক পাচ্ছি, এখানে বসার জায়গা আছে, এখানে 2টো চেয়ার, সামনে একটা টি টেবিল, একটা বেড, এখানে একটা সোফা, একটা বড় টিভি, এটা একটা ক্যাবিনেট, আর এইদিকে হচ্ছে টয়লেটটা। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, গিজার আছে। আচ্ছা, এইদিকে একটা আমাদের ব্যালকনি আছে, যে ব্যালকনিটা বাইরে থেকে পুরো ওপেন। এই ব্রেকফাস্ট করে আমরা একদম স্নান করে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়েছি একটুখানি
আমাদের রিসর্ট থেকে ঠিক 300 মিটার দূরেই সমুদ্র, মানে আওয়াজ শোনা যাচ্ছে রিসর্ট থেকেই। তো আমরা হাঁটতে হাঁটতে চলেছি সেই বিচটার দিকে। রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, একটা সরু রাস্তা। আমাদের রিসর্টের ওখান থেকে একটা গেট আছে, সেই গেট খুলে দিল এবং সেই গেট দিয়ে সোজা গেলেই সমুদ্র। তো যাই, গিয়ে তারপর বিচটা দেখাচ্ছি আপনাদের। এসে গেছি, আর ঠিক যেমনটা বলেছিলাম যে পুরো বিচে ঠিক আমরা 5 জন, আর কেউ নেই, পুরো বিচটা ফাঁকা। আমরা দাঁড়িয়ে আছি, প্রচণ্ড সমুদ্রে হাওয়া দিচ্ছে, কিন্তু যেহেতু এপ্রিল মাস, রোদের তো একটা তেজ আছেই, খুব বেশিক্ষণ হয়তো এখানে দাঁড়াতে পারবো না, কিন্তু দারুণ লাগছে। এত ফাঁকা বিচ, চারদিক খুব সুন্দর। একবার ভেবে দেখুন, পুরীতে এই সময় কয়েক লাখ মানুষ সমুদ্রে স্নান করছে, কিন্তু ঠিক পুরী থেকে মাত্র 70 কিলোমিটার দূরে আমরা এমন বিচে দাঁড়িয়ে আছি, পুরো ফাঁকা, দারুণ। বিকেল 4:45 বাজে আমরা রিসর্ট থেকে বেরিয়ে এবার বোটিং করার জন্য উঠেছি। একটা স্পিড বোটে উঠেছি, স্পিড বোটটা 8 সিটার স্পিড বোট, আমরা 4 জন উঠেছি। এতে ভাড়া কত নিল? 4000 টাকা। তো স্পিড বোটে ভাড়া 4000 টাকা বলছে, প্রায় 40-45 মিটার একটা রাইড। চলুন এনজয় করা যাক এই ম্যানগ্রোভ। কোন বইটা তোমরা দিতে পারবে? সানসেটের সময় এই বোট রাইডটা দুর্দান্ত। কেমন লাগছে সবার? খুব ভালো, দারুণ। মোটামুটি 20-25 মিনিটের মতো একটা রাইড হলো। হওয়ার পর একটা আইল্যান্ডে এসে আমাদের দাঁড় করিয়েছে। এই আইল্যান্ডটা যেদিকটা আমরা এসে নামলাম, সেদিকটা হচ্ছে যে নদীটা আমরা বোটিং করছিলাম সেটা, এবং ওই আইল্যান্ড থেকে নেমে একটুখানি এগিয়ে এলেই এদিকটা হচ্ছে পুরো সমুদ্র। কিন্তু পুরী ঘুরতে এলে পুরীর এত কাছে এত সুন্দর একটা জায়গা আমরা কিন্তু মিস করে যাই। একটা দুর্ধর্ষ জায়গা এটা, মানে 100% রেকমেন্ডেড, এটা আসাই যায়, এত সুন্দর একটা জায়গা। আমরা এখানে রয়েছি পুরো আইল্যান্ডের মধ্যে, আমরা 5 জন, আর কেউ নেই। পুরো আইল্যান্ডে আমরা যে নেমেছি, পুরো ফাঁকা একটা আইল্যান্ড, ঘুরছি, নীল জল, স্বচ্ছ, সানসেট হচ্ছে, দারুণ এনজয় করছি, দারুণ।
আমরা এখানে যে আসলাম এই বোট রাইডের এক্সপিরিয়েন্সটা আমি বলবো আপনারা এখানে আসলে প্রত্যেকে নেবেন। মানে এখানের মেন অ্যাট্রাকশন যদি বলতে পারেন এই বোট রাইড। যদিও আমরা যখন এসেছি তখন মানে একটা প্রপারলি আমরা দেখতে পারলাম না, মেঘটা হয়ে গেল বলে। আপনি এখানে আসলে বিশ্বাস করবেন না, এটা পুরীর এত কাছে কিন্তু প্লেস এক্সিস্ট করছে। আপনারা হয়তো দুবার পেয়েছি, যে আমি দুবার পেয়েছি, কিন্তু এই স্পট আছে, এইরকম প্লেস আমাদের কাছে আছে, এটা কিন্তু আমার আইডিয়ার বাইরে ছিল। তাই সবাইকে অনুরোধ রইল একবার নিজেরা এসে। রাত 10টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকের দিনের প্ল্যান মোটামুটি এখানেই শেষ। তো এবার এই যে সুন্দর যে রিসর্টটা, এই রিসর্টটা আপনারা কি করে আসতে পারবেন বা কি করে বুকিং করবেন সেই ডিটেলসটা এবার প্রদীপদা আপনাদেরকে বলে দেবে। আপনারা সেই ডিটেলস ফলো করে চাইলে এই কটেজগুলো বুক করে এখানে এসে একদিন কাটাতেই পারেন। শুরু করুন। ওড়িশা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট হচ্ছে ইকো ট্যুর ওড়িশা। এবার ওটাতে গিয়ে ওখানে অপশানে দেখাবে বিভিন্ন নেচার ক্যাম্পগুলো আছে। এই নেচার ক্যাম্পটা হচ্ছে অষ্টরঙ্গা বলে অ্যাড্রেসটা, কিন্তু ওখানে দেখাবে ম্যানগ্রোভ রিট্রিট নেচার ক্যাম্প, ব্যাকেটে পুরী দেখাবে। পুরী থেকে কিন্তু এটা 72 কিলোমিটার, ঠিক আছে? ওটা দেখে অনেকে হয়তো পুরী ভেবে নাও করতে পারে, কিন্তু ওটাতে ঢুকে তারপর অপশান দিয়ে পেমেন্ট করতে হবে, পুরোটাই অনলাইনে। এবার রিফান্ড পলিসি আছে যেরকম, সেটা যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেরকম থাকে ওরকমই প্রায়। এখানে ইকো ট্যুরগুলোতে কি হচ্ছে, পুরোটা নিয়ে নেয় ওরা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্লাস ইভিনিংয়ের স্ন্যাক্স। আমাদের কত করে পড়লো পার ডে? আমাদের এমনি ট্যারিফ যেটা ছিল 5500, তারপরে ট্যাক্স আছে, আবার প্রসেসিং চার্জ আছে, প্রসেসিং চার্জের উপর জিএসটি আছে। এই নিয়ারলি আমাদের পড়েছিল মনে হয় দুটো রুম 13,000 সামথিং। ভ্যারি করে না, ডিমান্ড অনুযায়ী যে ভ্যারি করবে এরকম না, এটা ফিক্সড। আজকের দিন এই অবধি, আজকের পর্ব এই অবধি। আবার পরের দিন নেক্সট আমরা এখান থেকে যাব হচ্ছে পুরী। কাল ভোরবেলা বেরিয়ে যাব। তো সেই ভিডিও নিয়ে আবার আসছি পরের পর্বে।